দারুণ হয়েছে খেতে। খাওয়া দেখো চিকেন মোমো বানাবো, তার জন্য আমি এখানে কতটা বলো তো 200 গ্রামের মতো এখানে চিকেন কিমা নিয়ে নিয়েছি। একটু পরিষ্কার করে ধুয়ে আমি এটা কিন্তু জল ছাড়িয়ে নিয়েছি, একটু হাড় মনে হলো তেল ফেলে দিলাম। আর এইটা কি দেবো এর মধ্যে, দেখো দুটো পেঁয়াজ নিয়েছি, লঙ্কা, রসুন আর একটা টমেটো, এগুলোকে একটু ভালো করে কুচিয়ে নিই। এই যে আমার এই মেশিনটার মধ্যে একটু ভালো করে কুচিয়ে নিই। চলো এগুলো একটু ভালো করে কুচিয়ে নিয়ে তারপর কিমাটার মধ্যে কি দেবো তোমাদেরকে বলছি। রসুনটা একটু বেশি দিলাম। তা দেখো এখানে আমার সুন্দর চপ করা হয়ে গেছে। এবার এইগুলোকে আমি চিকেনটার মধ্যে দিয়ে দেবো। আর কি দেবো স্টেপ বাই স্টেপ সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু সয়া সস। চলো চিকেনটা রেডি হয়ে গেল, এবার ময়দাটা মেখে নিই। তো চলো ময়দাটা মেখে নিই। ময়দাটা তো সিম্পল মাখতে হবে, লবণ আর তেল দিয়ে একটু ভালো করে ময়দাটা একটু নরম করে, নরমও না খুব আবার শক্তও না, সেরকমভাবেই মেখে নিই। তো তেলটা ভালো করে ময়দার মধ্যে মিশিয়ে দিয়ে নিই, দিয়ে দেখো মাখা হয়ে গেল। তো চলো এবার ময়দাটা মাখা হয়ে গেছে, এবার হচ্ছে মোমোগুলো রেডি করে নিই। তো প্রথমে দেখো মানে যখন আমি মোমোগুলো বানাচ্ছিলাম না, তখন তোমার ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম ক্যামেরাটা। তো কয়টা মোমো বানিয়ে ফেলেছি, তারপরে কীভাবে বানানো তোমাদের দেখাচ্ছি। আর আমার কাছে যেহেতু নেটের যে থালাটা সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই নেটের যে আমার ঝুড়িটা আছে ওইটার মধ্যেই আমি এইভাবে সব মোমোগুলো দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তোমাদের একটু দেখিয়ে দিলাম, ওইভাবেই আমি করেছি, কারণ না পরে আর ভিডিও করতে পারিনি আমি। তো চলো মোমোটা বানাই, তোমাদের দেখাই এরপরে কীভাবে মোমোগুলো বানালাম। তো ময়দাটা মেখে তো নিয়েছি, সরি ভুল বললাম। তো বেলে নিয়ে এবার গোল গোল করে তারপরে কেটে নেব। তো আমার একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকে খুব মানে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে আমাদের যে চ্যানেলের মানে আমাদের এই ওয়াইটিতে যে কাজ করে একটা আপু, রুমান আপু। তো রুমান আপু মানে ভিডিওগুলো তো দেখি, খুব ভালো লাগে আমার রুমান আপুর ভিডিওগুলো দেখতেও, ওর ছোট বাচ্চাটাকে দেখতে। তো রুমান আপু দেখি মাঝে মাঝে কমেন্ট পড়ে, আর আমার খুব ভালো লাগে সেইটা, যে সবার নাম ধরে ধরে একটা করে কমেন্ট পড়ে। তো সেই কারণে আমারও খুব ইচ্ছা করলো আজকে একটু তোমাদের কমেন্ট পড়ি। তো রুমান আপুরই একটা কমেন্ট পড়ি। তো আগের যে ভিডিওটা আমি ছেড়েছিলাম রোববারের সব কিছু নিয়ে যে ভিডিওটা, সেইটাতে কিন্তু রুমান আপু কমেন্ট করেছিল যে পপিদি তোমার ভিডিওটা আমি অনেক দিন পর পুরোটা বসে দেখলাম সময় নিয়ে, তা তুমি এত কিছু রান্না কেন করলে। তারপরে তোমার আগের দিন দাদা বিরিয়ানি নিয়ে এসেছিলো, তো শুধু বিরিয়ানিতে হয় না, তো সেই কারণেই পরের দিন শাশুড়ি যেহেতু ছিল, শাশুড়ির জন্য মাছ করেছিলাম, আর মাংস তো শাশুড়ি খায় না, সেই কারণেই মাছটা করেছিলাম, বুঝেছো। তো আমার ভীষণ ভালো লেগেছে রুমানাপুর এই কথাটা। তো যাই হোক বললাম, ভালোই লাগলো। আর এদিকে এবার আমার সব মোমোগুলো রেডি করে নিয়েছি। দেখো একটু তেল মাখিয়ে রেখে দিচ্ছি, হালকা একটু সাদা তেল দিয়ে। আর মোমোগুলো কিন্তু কথা বলতে বলতে রেডিও করে নিলাম, যেহেতু আমি শুধু তো মোমোর মানে রান্নার চ্যানেল আমার না যে আমি শুধু রান্নাই তোমাদের দেখাবো, তাই কিভাবে কি খাচ্ছি না খাচ্ছি সবই তোমাদের দেখাবো। তো চলো আরেকটা মোমো বানিয়ে নিই। তো এইভাবেই দেখো মোমোগুলো আমি বানিয়ে নিচ্ছি। আর যে ঝুড়িটা আমি স্টিমে বসিয়েছিলাম, একটা কড়াইয়ের মধ্যে ঝুড়িটা বসিয়ে দিয়েছিলাম, মাঝখানে একটা বাটি দিয়ে দিয়েছিলাম, যাতে ঝুড়ির মাঝখানটা যেহেতু গর্ত, সেই কারণে ওইখানে যাতে ঢুকে না যায় তার জন্য, আর নাহলে গায়ের সঙ্গে গা লেগে যাবে। বাটিটা দিয়ে দিলে বাটিটার চারদিকে দিয়ে দেবো মোমোটা হয়েছে, কিন্তু ওইভাবে আমি তো ভিডিওটা করতে পারিনি, ভুলে গেছিলাম। তো যাই হোক দেখো এখানে আমার কিন্তু মোমোগুলো রেডি হয়ে গেছে স্টিম দিয়ে। এবার ওরা খাক, খেয়ে কি বলে দেখি।
আর কাজে নেই। খেয়ে নিল। না 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 দিচ্ছি আরো হচ্ছে, খা এটার থেকে, বাবাও খাক তুইও খা, খেয়ে বল। কেমন আছে? কে কি বলছে? বাবা কেমন হয়েছে সেটা বল। খুব ভালো। স্টিম, ইয়েস ইয়েস ইয়েস, নট ফ্রাই। এটা ফ্রাই করে দিলেই ফ্রাই হয়ে যাবে। কটা ফ্রাই করে নি? হ্যাঁ না কেন? স্টিম করতে অসুবিধা হচ্ছে, কটা ফ্রাই বানাবো। তাহলে ভালো হয়েছে? তাহলে বলছে ভালোই হয়েছে। কয়েকদিন ধরে আমার মাথা খেয়ে নিচ্ছে মোমো 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 করে। অল্প কটা বানাতে কি ঝামেলা লাগে না? এই স্টিম করো, এই করো, সেই করো, অল্প কটাই করবো, আর অল্প কটাই আছে, ওদেরকেই দেবো, আর আমি বাদ বাকিগুলো ফ্রাই করে নেবো। ফ্রাই করতে সমস্যা নাই, স্টিম করতেই বেশি সমস্যা। তারা আর কটা দিচ্ছে, আর একটু হোক, নট ফ্রাই। এটা ফ্রাই করে দিলেই ফ্রাই হয়ে যাবে। কটা ফ্রাই করে নি? হ্যাঁ না কেন? স্টিম করতে অসুবিধা হচ্ছে, কটা ফ্রাই বানাবো। তাহলে ভালো হয়েছে? তাহলে বলছে ভালোই হয়েছে। কয়েকদিন ধরে আমার মাথা খেয়ে নিচ্ছে মোমো 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 করে। অল্প কটা বানাতে কি ঝামেলা লাগে না? এই স্টিম করো, এই করো, সেই করো, অল্প কটাই করবো, আর অল্প কটাই আছে, ওদেরকেই দেবো, আর আমি বাদ বাকিগুলো ফ্রাই করে নেবো। ফ্রাই করতে সমস্যা নাই, স্টিম করতেই বেশি সমস্যা। তারা আর কটা দিচ্ছে, আর একটু হোক। তো চলো এরপরে স্টিম করে নিই, তারপরে স্টিম করে একবারে ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। চলো। তো চলো এবার হচ্ছে ওই ফ্রাই মোমো বললো না ফ্রাই মোমো খাবো না, তাই একটু রোল বানিয়ে নিই। স্প্রিং রোল, রোল যেটা চিকেন স্প্রিং রোল, ওইটাই গোল করে বানিয়ে নিই। চিকেনটা তো রয়েছেই, আর অনেকটাই চিকেন ছিল, তো এবার আমি এগুলোকে একটুখানি এইভাবেই একটু গুছিয়ে নিয়ে কটা রোল টাইপের করে নিই, করে এগুলোকে ফ্রাই করে নিই। ফ্রাই করলেই হয়ে যাবে চিকেন স্প্রিং রোল। তো একই উপকরণ দিয়ে কিন্তু আমি দু রকমের জিনিস বানিয়ে নিলাম। তো এই ছিল আজকে আমার ভিডিও, কারণ হচ্ছে সবসময় তো ভিডিও করা যাচ্ছে না, কি ভিডিও করব সেটাও বুঝতে পারছি না। তো এই সংসারের টুকটাক কাজের মধ্যে একটু যদি স্পেশাল কিছু, ওদের মাঝে মাঝে ওদের ইচ্ছা হয় যে কিছু করো, একটু নতুনত্ব কিছু করো, তা আমি বললাম ঠিক আছে। অনেকদিন ধরেই বলছিল মোমো খাবো মোমো খাবো, আমি বললাম ঠিক আছে। কারণ ভালো লাগে না কি বলো তো, সবার এই ভিডিও দেখা, তারপরে নিজেদের ভিডিও করা, সেটাকে এডিটিং করা, তার মধ্যে সেরকমভাবে ভিউজ না হলে তখন কোনো কিছুই করতে ভালো লাগে না। তো বললাম ঠিক আছে চলো আজকে বানিয়ে নিই, আর সেটার ভিডিওটাও করে নিই, তাই তোমাদের সঙ্গে করে একটু শেয়ার করলাম। দেখো এখানে আমার দুটো বানানো হয়ে গেছে, আরেকটাও তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিই। চলো এটা বানিয়ে দেখিয়ে দিই, ওইটা তো একটু পেছন দিকে ছিল বলে তোমাদেরকে দেখাতে পারিনি। তো এই যে চিকেনটা কাঁচা অবস্থায় কিন্তু রয়েছে, আমি কিন্তু চিকেনটা মানে ভেজে নিইনি বা সেদ্ধ করে নিইনি, কাঁচা রয়েছে চিকেনটা। মোমোতে যেই চিকেনটা দিয়েছি সেই চিকেনটাই। তো এইভাবেই গোল গোল করে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আমি, মোমোর যেরকম গোল গোল করে নিয়েছিলাম সেরকমভাবেই। আর এইভাবেই কিন্তু আমি গোল করে নিচ্ছি, এই যে এইভাবে গুটিয়ে দিচ্ছি। দেখো এইভাবে গুটিয়ে দিলাম, হাতটার জন্য ভালো করে দেখা গেল না। তো যদি মুখটা একটু খুলে যায়, একটুখানি জল দিয়ে, দেখো একটুখানি জল দিয়ে আমি আটকে দিলাম মুখটা দিয়ে। এবার ফ্রাই করে নেব, কারণ হচ্ছে তোমার মুখটা আটকে গেলে আর ভিতর থেকে কিছু বেরোবে না। তো চলো রেডি হয়ে গেছে আমার সবকটা। এখানে 3টে দেখালাম তোমাদেরকে, আরও কয়েকটা করেছিলাম, তো সেটা অফ ক্যামেরায় করেছিলাম। তো এবার ফ্রাই করে নিই। চলো ফ্রাই করে তারপরে আসছি তোমাদের সামনে, তোমাদের সঙ্গে কথা বলবো। আর কিভাবে খুব আনন্দ করে কিন্তু আমরা খেয়েছিলাম, সন্ধ্যাবেলাটা খুব ভালোই কাটলো। আর আমরা 3জনই খুব মানে এইরকম ধরনের যখনই স্ন্যাক্স কিছু বানাই ওরা খুব মজা করে খায়, তোমাদের দাদা ভাই আর আমার ছেলে। বাবানও কিন্তু খুব ভালোবাসে এগুলো খেতে। তো যাই হোক দেখো আমার এই দেখো কত সুন্দর হয়েছে জিনিসগুলো দেখতে, একটা গোল্ডেন ব্রাউন কালার এসছে।
আর যেগুলো একটু আগে আগে ছেড়েছিলাম সেগুলো বেশি ব্রাউন হয়ে গেছে, তো সেগুলো নামিয়ে নেব। আর বাদবাকিগুলো হতে থাক, তো নামিয়ে নেব সব কটাই। দুটো দুটো করে আমাদের সবারই হবে, 6টা হয়েছে। তো আমার দুটো, ছেলের দুটো, আর তোমাদের দাদাভাইয়ের দুটো। তো যেহেতু ওরা মোমো খেয়েছে, আমি আর মোমো খাইনি, কারণ হচ্ছে গরম গরম আর এগুলো বানাতে বানাতে আর না ইচ্ছাও করে না খেতে, তো সেই কারণেই আমি আর খাইনি। তো আমি এই স্প্রিং রোলটাই খাবো। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তা চলো, এবার এগুলো ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নিয়ে ঘরে চলে যাই। ঘরে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো রেডি আমার চিকেন স্প্রিং রোল। দেখা যাক ওরা খেয়ে কি বলে বাবা। মানে এইসব রান্না করা না কি হয় বলো তো, নেওয়ার বাসন সেগুলো মেজে আসলাম, আরাম করে বসে বসে তোমরা খাচ্ছ, কি মজা বলো, কি মজা না? আরাম করে বসে বসে তোমরা খাচ্ছ, এই বাসন মেজে গ্যাস পরিষ্কার করে এগুলো ভেজে তৈরি করে তারপরে এসে তোমাদের সামনে দিচ্ছি। কি মজার ব্যাপার বাবা। ফার্স্টে তাহলে আমি খেয়ে দেখি কেমন হয়েছে। আমি খেয়ে বলবো, ওদের দেবো না, ওরা মোমো খেয়ে নিয়েছে, আমাকে দেয়নি। দারুণ দারুণ। দেখো চিকেন গুলো দেখো, নতবেলাটা ভেঙে দেখাই। ধরো কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতে পাচ্ছে না তো তার জন্য। চলো আমরা খেয়ে। আর বাবা ছেলেতে ঝগড়া হচ্ছে, বাবাকে দেবে না। প্লেটটা হাতে তোল, প্লেট হাতে তোল। তুমি তো রাখলা, আমি রাখিনি। কারণ ভালোই, হ্যাঁ একই দিনে এত কিছু একসাথে। উড়ে যাবে। গরম দেখা যাচ্ছে না, দেখো ফোকাস ছেড়ে দিচ্ছে। যাই হোক, কেমন আছে? এটা খা, ছোটটা। আমি ভেঙে দিলাম, ছোটটা আমি খাবো। ভাড়াগুলো ভেঙে দিলাম, এটা খা। এটাও তো গরম। ফু দিয়ে দিয়ে খা। নে। আরে ওখানে রাখ। তো এই ছিল আজকের আমার ভিডিও। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার কাছের এবং দূরে সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা, নতুন বন্ধুদের অনেক ভালোবাসা। নতুন বন্ধু যারা আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও। তো আজকের মতো টাটা।